বাবা তার ছেলের আবদার পূরণ করে দিল। গত কয়েকদিন ধরে আমার ছেলে তার বাবাকে বলছিল যে বাবা আমি ডিম খাবো, মাছের ডিম, ইলিশ মাছের ডিম খাবো, আমার জন্য মাছ নিয়ে আসো। তো ওর বাবা ওর কথা শুনে পরের দিনে হচ্ছে যে ইলিশ মাছ কিনে এনেছে ডিম সহ। সত্যিকার অর্থে শুধু যে আমার ছেলের বাবা বা আমার হাজবেন্ড উনি কিন্তু না, পৃথিবীর প্রত্যেকটা বাবাই চায় যে তার সন্তানের মনের আশাগুলা বা প্রত্যেকটা চাওয়া পাওয়াগুলাকে পূরণ করার জন্য। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায় ও আল্লাহর রহমতে। আপনাদের ভাইয়া ইলিশ মাছটি আনার পরে আমি সুন্দর করে হচ্ছে যে কেটে নিয়েছি, আর সঙ্গে ও কাঁচকলা এনেছিল। ওর নাকি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, মানে আপনাদের ভাইয়া। আর এদিকে আমার ছেলের খেতে ইচ্ছে করছিল মাছের ডিম। তো দুইজনের জন্য হচ্ছে যে একই রান্না করে ফেলবো। এই তো আমি মাছটাকে আনার পর হচ্ছে যে সুন্দর করে কেটে নিয়েছি। এই সময় কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে যে ইলিশ মাছ ধরা আপাতত বন্ধ আছে। তো যেগুলো হচ্ছে যে স্টকে ছিল সেখান থেকে আপনাদের ভাইয়া দোকানে গিয়ে জিজ্ঞেস করে তাদেরকে বলে হচ্ছে যে ডিমওয়ালা মাছ নিয়ে এসেছে। আমার মনে হয় না যে এমন কেউ আছে যে ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করে না বা ইলিশ মাছ খেতে পছন্দ করে না। বাংলাদেশের কিন্তু 100% লোকই বলা যায় যে ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইলিশ মাছটাকে ফার্স্টে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু না ভেজে রান্না করলে খুব মজা লাগে বেশি, আর মাছে যে অনেক ডিম আছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আমার তো ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। এই বছরের আমার মনে হয় এই প্রথম এত বড় ইলিশ মাছ আনা হয়েছে। মাছটা কিন্তু বেশ বড় যে ছিল এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছটাকেও হচ্ছে যে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এখন কাঁচকলা আমি ফার্স্টে ছুলিয়ে খুব সুন্দরভাবে একটু হলুদ দিয়ে পানি দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ এতে কিন্তু একটা কষ থাকে। পানি আর হলুদ দিয়ে একটু গরম করে নিলে পরে হয় কি সেই কলার যে কাঁচকলার যে রসটা সেটা চলে যায়। তো যাই হোক এরপর হচ্ছে যে আমি কলাটাকে খুব ভালোভাবে আর কি কষিয়ে নিব। কলা কিন্তু সিদ্ধ হইতে বেশি একটা সময় লাগে না। আর আপনাদের মধ্যে কে কে এভাবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করতে খুব পছন্দ করেন বা ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখনও আব্বাকে দেখতাম যে হচ্ছে যে সিজনের সময় 2-4টা করে ইলিশ, বড় বড় ইলিশ কিনে নিয়ে আসতো। এখনো সিজনের সময় যদি আমি যাই আমার বাবার বাড়িতে অথবা আমার শ্বশুর শাশুড়ি যদি বেড়াতে যাই, দেখা যায় যে আব্বা 2-4টা ইলিশ কিনে নিয়ে আসে, কারণ আমাদের ফ্যামিলিরও সবাই হচ্ছে যে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। এবার কাঁচকলাটা হচ্ছে যে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে দিলাম। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। বেশিরভাগ সময় দেখা যায় যে এই টাইপের খাবারগুলো আমার ছেলের আবদারে আনা হয়, কারণ মাঝে মাঝে ছেলে এমন কিছু বায়না ধরে যেটা বলে বোঝানোর মতো না। তবে সব সময় হচ্ছে যে বাচ্চাদের সব চাহিদা পূরণ করা উচিত না। আস্তে আস্তে এভাবে একটা সময় দেখা যায় যে তার চাওয়ার ধারণটা আর কি অনেক বড় হয়ে যায়, যেটা হচ্ছে হয়তো বা এরকমও হতে পারে যে আমাদের সামর্থ্যর বাইরে চলে গিয়েছে। কিছু জিনিস আছে যেখানে হচ্ছে যে না করা উচিত না, যেহেতু বাচ্চা তো বাচ্চাই, তার চাহিদাগুলো কিছু কিছু জায়গায় পূরণ করা উচিত। এই তো কলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। এখন একটু আগেই দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে যে 2-3 মিনিট আমি আরো পরিমাণ আর কি সিদ্ধ করে নিব। আপনারা যেহেতু আমার পরিবার তাই আমি আমার প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের সাথে হচ্ছে যে শেয়ার করি। আর হচ্ছে যে আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। আজকের এই ব্লগটি এ পর্যন্ত। সকলে আমার জন্য দোয়া করবেন আর সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।